প্রতিটি রোহিঙ্গা ক্যাম্প বা আশ্রয় শিবিরে প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে প্রায় 100 শিশু। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য রয়েছে 33টি আশ্রয় শিবির। এছাড়া নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাষাঞ্চলে রয়েছে অত্যাধুনিক আশ্রয় শিবির। এরকম ঘোষিত আশ্রয় শিবিরগুলো ছাড়াও অঘোষিত ও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়া রোহিঙ্গাদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একদিকে আশঙ্কাজনকভাবে বেড়ে চলা রোহিঙ্গা শরণার্থী, অন্যদিকে অব্যাহত অনুপ্রবেশ মিলিয়ে বেশ চাপের মুখে অন্তর্বর্তী সরকার। 2019 সালের 1 মার্চ আর নতুন রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করা হবে না বলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেও রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি। নতুন সরকারের হিসেবে গত বছরও প্রায় 70,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে। দেশি বিদেশি সরকারি বেসরকারি হিসাব যাই বলুক, এই মুহূর্তে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত 22 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়। এছাড়া ভাষাঞ্চলে রয়েছে সরকারি হিসেবের আরো 36,000 রোহিঙ্গা। বাংলাদেশের কাঁধের উপর আরব্য রজনীর দৈত্যের মতো চেপে বসা এই রোহিঙ্গা সংকট উত্তরণে সরব হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন বৈঠকেও তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। রোহিঙ্গা সংকট নিরসনে এবছরের শেষ দিকে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনে সহায়তা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই উদ্যোগে সহযোগিতায় সম্মত হয়েছেন UNHCR প্রধান। সুইজারল্যান্ডের দাভোসে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বিভিন্ন স্তরে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি চলতি বছরের সেপ্টেম্বরে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথাও জানিয়েছেন। বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে UNHCRও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ এটায় জয়েন করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকা ফার্স্ট নীতিতে ইসরায়েল এবং মিশর ছাড়া সব দেশের জন্য আর্থিক সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছে। এই সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।